নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটিতে আবারও রাস পূর্ণিমা কী, রাস পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্যই বা কী নিয়ে এলাম একটু নতুন ভিডিও। আপনারা যদি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রাস পূর্ণিমা একটি স্বর্গীয় উদযাপন যা বৈষ্ণব ঐতিহ্যে অপরিসীম তাৎপর্য বহন করে। কার্তিক মাসের পূর্ণিমার রাতে এই উৎসব পালিত হয়। রাস পূর্ণিমা একটি আনন্দদায়ক উপলক্ষ যা বৃন্দাবনের পবিত্র ভূমিতে গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক নৃত্যকে চিহ্নিত করে। এই শুভ রাত্রিটি কেবল একটি স্বর্গীয় দর্শনই নয়, বরং এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা প্রেম, ভক্তি এবং ঐশ্বরিক এবং ভক্তের মধ্যে চিরন্তন সংযোগ স্থাপন করে। শ্রীকৃষ্ণ যখন ইহজগতের আবির্ভূত হয়েছিলেন, এরপর শ্রীক্ষেত্র বৃন্দাবনের দিব্যলীলা বিলাস করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের বয়স মাত্র 8 বছর। শ্রীকৃষ্ণ পূর্ণিমার রাতে বৃন্দাবনের কুঞ্জে মধ্যরাতে তার অপ্রাকৃত বংশীধ্বনি দ্বারা তার প্রিয় ভক্ত গোপীদের আহ্বান করেছিলেন। তখন সেই রাতে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনবার পর ব্রজ গোপীরা গৃহ থেকে বেরিয়ে পড়েন। তারা সকলে কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন। কেবল বৃন্দাবনের গোপীরাই নয়, ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে ভগবানের কাছে সকলেই ছুটে গিয়েছিলেন। নিত্য সিদ্ধ এবং সাধন সিদ্ধ সকলকে তিনি সেদিন আহ্বান করেছিলেন। তখন শ্রীকৃষ্ণ আগত সকল গোপীদের সাথে নিজেকে বিস্তার করে সকলের সাথে নৃত্য করেছিলেন। বৃন্দাবনের এই নৃত্যই রাসনৃত্য বলে সুপরিচিত ছিল। রাসলীলা শুধু একটি শারীরিক নৃত্যের চেয়েও বেশি কিছু নয়, এটি পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের প্রতীক। গোপীরা ভক্তদের প্রতিনিধিত্ব করে এবং কৃষ্ণের প্রতি তাদের অটল ভালোবাসা, শুদ্ধ নিঃস্বার্থ ভক্তির ইঙ্গিত দেয়। রাসলীলা ভক্তদেরকে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে শেখায়, সেই আনন্দময় মিলনের অভিজ্ঞতা লাভ করে যা বস্তু জগৎকে অতিক্রম করে। কথিত আছে, মণিপুরের আদিবাসী রাজা রাজর্ষি ভাগ্যচন্দ্র একদিন স্বপ্ন দেখতে পান রাধা ও কৃষ্ণের লীলা। তারপর তিনি স্বপ্নের অলৌকিকে উপস্থাপন করেন রাসলীলার রাসনৃত্য। তিনি কয়েকজন কুমারী মেয়ে দিয়ে স্বপ্নের মতো রাসলীলা করান। তার নিজ মেয়ে কুমারী বিশ্ববতীকে শ্রী রাধারানীর মন্দিরে শ্রী গোবিন্দকে শ্রীকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ করে রাসলীলা করেন এবং তিনি নিজেই ওই রাসে মৃদঙ্গ বাদক ছিলেন। তাতে তিনি নিজস্ব তাল ব্যবহার করেন, তার সে তাল এখন পর্যন্ত চলছে। অন্য সূত্র থেকে জানা যায় 1779 খ্রিস্টাব্দে মণিপুরের মহারাজ স্বপ্নাদিষ্ট হয়ে যে নৃত্যগীতের প্রবর্তন করেন তাই রাসনৃত্য। মহারাজার মৃত্যুর 100 বছর পরে মহারাজ চন্দ্রকীর্তির শাসন আমলে গোটা রাসনৃত্য অটোকা বৃন্দাবন, খুরুম্বা গোষ্ঠ বৃন্দাবন, অটোবা বৃন্দাবন সহ নানান ভঙ্গির পর্যায়ে পড়ে। আধ্যাত্মিক তাৎপর্য কী? রাস পূর্ণিমা নিছক একটি উদযাপন নয়, বরং একটি আধ্যাত্মিক যাত্রা যা গভীর শিক্ষা দেয়। এটি ভক্তদের অটল প্রেম, নিঃস্বার্থ ভক্তি এবং ঐশ্বরিক আত্মসমর্পণের গুরুত্ব শেখায়। রাসলীলা হল জীবনের চিরন্তন নৃত্যের রূপক, যেখানে ব্যক্তিরা বস্তুগত জগতের বাধা অতিক্রম করে ঈশ্বরের সাথে মিলনের মাধ্যম খোঁজে। রাস পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক খেলা এবং এটি যে নিরন্তর পাঠ দেয় তার একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে। এটি প্রেম, ভক্তি, ঈশ্বর এবং ভক্তের মধ্যে চিরন্তন সংযোগের উদযাপন। ভক্তরা উৎসবে নিজেদের নিমজ্জিত করার সাথে সাথে তারা ঐশ্বরিক প্রেমের অতীন্দ্রিয় প্রকৃতির কথা স্মরণ করিয়ে দেয়। তাদের ধার্মিকতা এবং আধ্যাত্মিকতা জ্ঞানের পথে চলতে অনুপ্রাণিত করে। রাস পূর্ণিমা সকলকে জীবনের স্বর্গীয় নৃত্য অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, ভক্তির মহিমা এবং ঐশ্বরিক মহাত্মাকে আলিঙ্গন করে।